খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। 18 জুলাই ভোট গ্রহণ, বিজ্ঞপ্তি জারি 15 জুন। 4 রাজ্যে 16টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনে আগামীকালের ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। 41 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অসমে হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, গত 8 বছরে ভারতের জৈব অর্থনীতি 8 গুণ বৃদ্ধি পেয়ে 8,000 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। তিনি আজ নতুন দিল্লিতে জৈব প্রযুক্তি স্টার্ট আপ এক্সপোর উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড-19 প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থায় কোন রকম ঢিলেমি না দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ 7,000 ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গেও তা 100 ছুঁই। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে সিবিআই গ্রেপ্তার করেছে। ভারতের পিভি সিন্ধু ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি সিরিজের প্রথম টি-20 ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য 212 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। 18 জুলাই এই নির্বাচন হবে। এজন্য বিজ্ঞপ্তি জারি হবে 15 জুন। মনোনয়ন জমা দেওয়া যাবে 29 জুন পর্যন্ত। জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে 30 জুন। 21 জুলাই ভোট গণনা। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে 24 জুলাই। আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, भारत के राष्ट्रपति का पद दुनिया के सबसे बड़े लोकतंत्र का सर्वोच्च चयनित पद है और जिसके चुनाव कराने की जिम्मेदारी संविधान के आर्टिकल 324 के अंतर्गत भारत निर्वाचन आयोग को सौंपी गई है। भारत के 16वें राष्ट्रपति पद के लिए चुनाव के कार्यक्रम की घोषणा करते हुए अत्यंत गौरवान्वित महसूस करता हूं। তিনি আরো বলেন, 4,809 জন নির্বাচক ভোট দেবেন। কোন রাজনৈতিক দল তার সাংসদকে এই নিয়ে হুইপ জারি করতে পারবে না। সংবিধানের আনুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা অনুযায়ী ভোট নেওয়া হবে গোপন ব্যালট পত্রে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন সব রকম ব্যবস্থা নিচ্ছে। রাজীব কুমার আরো বলেন, রাজ্যসভার সেক্রেটারি জেনারেল এই নির্বাচনের রিটার্নিং অফিসার হবেন। সংসদ ভবন এবং রাজ্য বিধানসভা ভবনগুলিতে এই নির্বাচন হবে। 4 রাজ্যের 16টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনে আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এর মধ্যে আছে মহারাষ্ট্রের 6, কর্ণাটক ও রাজস্থানের 4টি করে এবং হরিয়ানার 2টি আসন। ভোট গণনাও হবে আগামীকালই। এদিকে 41 জন প্রার্থী ইতিমধ্যেই রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আছেন উত্তরপ্রদেশে 11, তামিলনাড়ুর 6, বিহারের 5, অন্ধ্রপ্রদেশের 4, মধ্যপ্রদেশ ও ওড়িশার 3 জন করে, ছত্তিশগড়, পাঞ্জাব, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডের 2 জন করে এবং উত্তরাখণ্ডের 1 জন প্রার্থী। কংগ্রেসের প্রাক্তন নেতা কপিল সিবাল নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভায় ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। রাষ্ট্রীয় জনতা দল সভাপতি জয়ন্ত চৌধুরীকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে। এরা দুজনেই সমাজবাদী পার্টির সমর্থনে নির্বাচিত হয়েছেন। কর্ণাটক থেকে রাজ্যসভার 4টি আসনে ভোট গ্রহণের সময় উপস্থিত থাকার জন্য সব রাজনৈতিক দলই বিধায়কদের হুইপ জারি করেছে। এই 4টি আসনে মোট 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আছেন বিজেপির নির্মলা সীতারামন, অভিনেতা জগ্গেশ এবং বিধান পরিষদের বিদায়ী সদস্য লাহার সিং সিরৈয়া। অন্যদিকে বিরোধী কংগ্রেস প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশ ও মনসুর আলী খানকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। জনতা দল সেকুলার প্রার্থী হয়েছেন কুপেন্দ্র রেড্ডি। উল্লেখ্য, কর্ণাটক বিধানসভায় বিজেপির সমর্থনে 122 জন বিধায়ক রয়েছেন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা 70 এবং জনতা দল সেকুলারের 32। রাজ্যসভায় নির্বাচনের জন্য প্রত্যেক প্রার্থী অন্তত 45টি ভোটের প্রয়োজন। রাজস্থানে রাজ্যসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রামমোহন মিশ্র। কংগ্রেস ও বিজেপি দুটি দলই নির্বাচনে জয়লাভের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কংগ্রেসের নির্বাচনে রণদীপ সিং সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক এবং প্রমোদ তিওয়ারিকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। বিজেপি প্রার্থী করেছে ঘনশ্যাম তিওয়ারিকে। এছাড়া সুভাষ চন্দ্র বিজেপির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন। অসমের মন্ত্রিপরিষদ আজ সম্প্রসারিত হয়েছে। জয়ন্ত মল্ল বড়ুয়া এবং নন্দিতা ঘরসোলা নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী গুয়াহাটিতে শ্রীমন্ত শঙ্করদেব ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এদের শপথ বাক্য পাঠ করান। এছাড়াও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকজন মন্ত্রীর দপ্তরও রদবদল করেছেন। উল্লেখ্য, গত বছর 10 মে শপথ গ্রহণের পর হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার এটি প্রথম সম্প্রসারণ ও রদবদল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 8 বছরে ভারতের জৈব অর্থনীতি 8 গুণ বৃদ্ধি পেয়ে 1000 কোটি মার্কিন ডলার থেকে 8000 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। নতুন দিল্লির প্রগতি ময়দানে জৈব প্রযুক্তি স্টার্ট আপ এক্সপো 2022 উদ্বোধন করে শ্রী মোদী আজ বলেন, জৈব প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী 10টি দেশের তালিকায় ভারত শীঘ্রই জায়গা করে নেবে। গত কয়েক বছরে ভারতের ডাক্তার ও গবেষকরা দুনিয়া জুড়ে বিরাট সম্মান অর্জন করেছেন। শ্রী মোদী এই দশককে ভারতের প্রযুক্তির দশক বলে বর্ণনা করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতার 75 বছর উদযাপনকালে জৈব প্রযুক্তি ক্ষেত্র পরবর্তী 25 বছরের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রী মোদী বলেন, পেট্রোলে 10% ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই ভারত অর্জন করেছে। हाल में ही हमने पेट्रोल में इथेनॉल की 10% ब्लेंडिंग का टारगेट हासिल कर लिया। भारत ने पेट्रोल में 20% इथेनॉल ब्लेंडिंग का टारगेट भी 2030 से 5 साल कम करके अब उसे 2025 कर लिया है। ये सारे प्रयास बायोटेक के क्षेत्र में रोजगार के भी नए अवसर बनाएंगे, बायोटेक प्रोफेशनल्स के लिए नए मौके बनाएंगे। জৈব প্রযুক্তি শিল্প গবেষণা সহায়তা পরিষদ স্থাপনের 10 বছর পূর্তি উপলক্ষে দুদিনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট সফরে যাচ্ছেন। গুজরাট গৌরব অভিযান কর্মসূচিতে যোগ দিতে তিনি নবসারী জেলার আদিবাসী অধ্যুষিত অঞ্চল খুদফেলে 3050 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া শ্রী মোদী তাপি, নবসারী এবং সুরাট জেলার নাগরিকদের জন্য প্রায় 900 কোটি টাকার 13টি জল সরবরাহ প্রকল্পের ভূমি পুজোয় অংশ নেবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে দেশ গঠনে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভূমিকা নিয়ে একটি বৃহৎ প্রদর্শনীর উদ্বোধন করেন। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনের পর অর্থমন্ত্রীকে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা সিপিএসই গৃহীত বিভিন্ন উদ্যোগ ও দেশ গঠনে তাদের ভূমিকার বিষয়ে অবহিত করা হয়। শ্রীমতী সীতারামন সিপিএসই গুলির অবদানেরও প্রশংসা করেন। এনটিপিসি ও বেলের মতো কয়েকটি সিপিএসই সোলাপুর ও বেঙ্গালুরুতে তাদের টাউনশিপগুলিকে মিনি স্মার্ট সিটিতে রূপান্তরিত করার জন্য বিভিন্ন কাজের সূচনা করবে এই প্রদর্শনীতে। ভিয়েতনাম সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ হাইফংয়ের হোংহা নৌঘাটিতে উচ্চগতি সম্পন্ন 12টি জলযান সেদেশের হাতে তুলে দেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এই 12টি জলযানের 5টি ভারতে এবং 7টি ভিয়েতনামে নির্মিত। শ্রী সিং একে মেক ইন ইন্ডিয়ার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড-19 প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থায় কোন রকম ঢিলেমি না দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ এই মর্মে রাজ্যগুলিকে আজ এক চিঠি লিখেছেন। সম্প্রতি দেশের বিভিন্ন অংশে কোভিড সংক্রমণ আবার বাড়তে থাকায় শ্রী ভূষণ নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যে সমস্ত এলাকায় নতুন করে সংক্রমণ বাড়ছে সেখানে নমুনা পরীক্ষায় বিশেষ জোর দিতে বলা হয়েছে। এছাড়া হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জ্বর, ইনফ্লুয়েঞ্জা ও সারিতে আক্রান্তদের উপর নিয়মিত বিশেষ নজরদারি চালানোর জন্য চিঠিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে। এদিকে উদ্বেগ বাড়িয়ে দেশে দৈনিক করোনা সংক্রমণ গতকালের তুলনায় প্রায় 40% বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 7240 জন। গতকালের সংখ্যা ছিল 5233। একদিনে সুস্থ হয়েছেন 3591 জন। মৃত্যু হয়েছে 8 জনের। চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 32495। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ 100 ছুঁতে চলেছে। স্বাস্থ্য দপ্তরের আজ সন্ধ্যার বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় আক্রান্ত 95 জন। আগের দিনে এই সংখ্যা ছিল 85। সংক্রমণ হার বেড়ে হয়েছে 1.24%। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে এই হার সর্বোচ্চ, তবে কারোর মৃত্যু হয়নি। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে সিবিআই আজ গ্রেপ্তার করেছে। নিজাম প্যালেসে দুপুর 2টো থেকে সাইগালকে জেরা করা হচ্ছিল। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো বলে জানানো হয়েছে। এর আগেও দফায় দফায় সাইগাল ও তার পরিবারের সদস্যদের সিবিআই জিজ্ঞাসাবাদ করে। মুর্শিদাবাদের ডোমকলে সাইগালের প্রাসাদোপম বাড়িতেও তল্লাশি চালানো হয়। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রয়াণ বার্ষিকীতে সমগ্র দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। ব্রিটিশ শাসনাধীন ভারতে মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আদিবাসীদের অধিকার ও সংস্কৃতি রক্ষার লড়াইয়ে তার অবদান চিরস্মরণীয়। উত্তরাখণ্ডের তেহরি গারওয়াল জেলায় ঘাটশিলা গুট্টু সড়কে আজ একটি গাড়ি গভীর খাদে পড়ে গেলে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 3 জন। ভারতের পিভি সিন্ধু ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি আজ জাকার্তায় প্রাক কোয়ার্টার ফাইনালে 23-21,
20-22, 21-11 ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কা তুনজুংকে হারিয়ে দেন। ভারতের লক্ষ্য সেনও পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন, তিনি হারান ডেনমার্কের রাসমুস জেমকেকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ চলতি সিরিজের প্রথম টি20 ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য 212 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে তারা 4 উইকেটে 211 রান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 16 ওভার 2 বলে 3 উইকেটে 168 রান করেছে। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।